السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا من ذكر هذه من لذات الموت. الحمد لله. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে সুন্দরভাবে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যে রাসূল আমাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, যে রাসূল আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন। সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি সেই বিষয়টি হচ্ছে মৃত্যু। মৃত্যু এমন একটা বিষয় যা অবধারিত, যা হবেই হবে, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, প্রতিটি নফসকে, প্রতিটি মানুষকে, প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মারা যেতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যদি কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাঁচতে পারতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়েছিলেন, তুমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জান কবজ তুমি একাই করে নিবা। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্ডার দিয়েছিলেন। তো কিয়ামতের দিন আল্লাহ তাকে ডাকবেন, বলবেন যে পৃথিবীর সমস্ত মানুষের কি জান কবজ করা শেষ? তখন তিনি বলবেন, আল্লাহ সবার জান কবজ করা শেষ, এখন জীবিত আছে আমি এবং আপনি। আল্লাহ বলবেন, যাও তুমিও মারা যাও। তো সম্মানিত উপস্থিতি, এই উদাহরণ থেকে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমস্ত মানুষের জান কবজ একাই করলেন, কিন্তু তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলেন না, পলায়ন করতে পারলেন না। তিনি এত প্রতাপশালী ব্যক্তি হওয়ার পরেও যখন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারল না, তাহলে আমি এবং আপনি তো সাধারণ মানুষ, তাহলে কিভাবে আমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারি? আমরা মৃত্যু থেকে গাফেল, মৃত্যু থেকে উদাসীন, মৃত্যুকে ভুলে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে সবচেয়ে মেধাবী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি ওই যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতের জন্য জান্নাত যে লাভ করবে, আল্লাহকে যে সন্তুষ্ট করবে, এই জন্য ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, সালাত আদায় করে, হজ যাকাত যা যা আমল আছে সব আমল করে। এরা হচ্ছে মেধাবী ব্যক্তি, এরা হচ্ছে সফল কাম। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মৃত্যু ব্যাপারে বেশি বেশি ভয় করে এবং কবরের ব্যাপারে বেশি বেশি ভয় করে দুনিয়াতে কিছু আমল করে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।